গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস এইখানে হয়তোবা সাউন্ডটা ক্লিয়ার হবে না। আমি আসছি ঝিনাইগাথি বালির জন্য, লাল বালির জন্য। তো ইনশাল্লাহ আমরা বালি পেয়ে গেছি। বালি অনেকটি বালির স্পট ঘুরে তারপর বালি পাইছি, কিন্তু বালিটা আমরা ওখানে গাড়ি লোড দিব। গাড়ি লোড দিলে তারপরে আমরা এইখান থেকে রওনা দিব। তো আসলে এখানে দেখার মতো অনেক কিছু। এই যে দেখেন ইন্ডিয়ার সীমান্ত, এই যে ইন্ডিয়ার সীমান্ত দেখা যাচ্ছে। এই যে দেখেন ইন্ডিয়ার সীমান্ত, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত। এই যে পাহাড়গুলো দেখতেছেন, এই যে পাহাড়গুলো ইন্ডিয়ার সীমান্ত। তো যাই হোক গ্যাস, এখানে আসলে মূলত আমি আমার জীবনে, আমার লাইফে কখনো আসিনি, আর কখনো আসা হবে কি না আমার সন্দেহ। তবে একুশিলা আসলাম, জায়গাটা দেখলাম। আর যারা যারা এই জায়গাটা আসছেন, চিনেন জানেন, অবশ্যই তারা কমেন্ট করবেন। তো আমার কাছে আসলে জায়গাটা খুব ভালো লাগলো। আমার ইচ্ছা করতেছে যে আমি অনেক দিন থেকে যাই থাইকা ঘুরা গাইরা, মানে জায়গাটা খুব ভালো করে দেখা তারপরে যাইতে। আসলে সেই সময় আমার নেই, কারণ আমি আরেকজন নিয়ে আসছি। হ্যাঁ, তো চলে যাব। যাই হোক, পরবর্তী যদি ভাগ্য থাকে তাহলে আবার আসবো একদিন সময় করে। তো এই হলো, আবার দেখাই, এই যে আপনার সীমান্ত, এই যে ভারতের সীমান্ত। আমি এই আগের ভিডিও তো দেখাইছিলাম যে হিন্দ সীমান্ত। আমি মানে ভারতের, মানে বাংলাদেশের সীমানা প্রতিটা এই নদীটা যদ্দূর কাছে আমি অদ্দূর ঘুরছি। সেইখানে ভারতের সীমানার আছে, বিজিবি ক্যাম্প আছে। ক্যাম্পটা পরিষ্কার স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং মানুষগুলোও দেখা যাচ্ছে ভারতের। হ্যাঁ, এবার থেকে। আর এটা হলো ভারতের সীমানা, মানে নদীর কিনারটা আর কি। যাই হোক গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ভালো মতো পৌঁছাইতে পারে, জায়গা মতো পৌঁছাইতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।